আমরা এবার বরণ করে নেব সেরা বাঙালি পুরস্কার প্রাপ্ত শ্রীমতী সুমিতা ব্যানার্জিকে। উনি বহুদিন ধরে পরিবেশ নিয়ে যা কাজ করেছেন এবং বিশেষত আমাদের এই লেককে, রবীন্দ্র সরোবরকে, তার পরিবেশ, রবীন্দ্র সরোবরের পরিবেশ, তার বায়োলজিক্যাল ভারসাম্য, তার ভারসাম্য রক্ষার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য উনি যে কাজ করেছেন সেটি এবিপি আনন্দ স্বীকার করেছে এবং সেইখান থেকেই তার এই সেরা বাঙালি পুরস্কার। আমরাও তাকে বরণ করে নিতে পেরে খুবই কৃতজ্ঞ। ওনাকে বরণ করে নিচ্ছে সায়ন্তনী, রাহি আর আমাদের দিদি বনশ্রী। একটু করতালি দিয়ে অভিনন্দন জানান। একটা দীর্ঘ প্রয়াস, একটা পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি, এই সবই লেগেছে রবীন্দ্র সরোবরের মতো এমন একটি গুরুত্বপূর্ণ জলাভূমি বলুন, সরোবর বলুন, আমাদের শহরের অন্যতম ফুসফুস বলুন, একে রক্ষা করার জন্য। তাই তার এই প্রয়াসকে আমরা সবাই কুর্নিশ জানাই এবং তার কাছ থেকেও আমরা কিছু শুনতে চাইব। এখানে যারা উপস্থিত আছেন, এখানে যারা সকলে উপস্থিত আছেন তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ যে এখানে আপনারা এসছেন এবং আমাকে এই জায়গায় আমাকে এইভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সত্যি আমি খুব খুশি এবং আমি কখনো ভাবিনি যে রবীন্দ্র সরোবরে কাজ করে এত সম্মান পাওয়া যায়। সেই সম্মানটা পেয়ে সত্যি আমি খুব আপ্লুত এবং আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের গীতাতে বলেছে না, কর্মযোগে কর্ম করে যাও, ফলের আশা কেউ করো না। তাই সত্যি আমি সেটা পেলাম। সেটা আমার তখন মনে হলো যে সত্যি কাজ করলে পরে কিছু সম্মান তো নিশ্চয়ই পাওয়া যায়, তবে সম্মানের পেছনে আবার অনেক অসম্মানও আছে। একটা ভালো কাজ করতে গেলে তার পেছনে অনেক অনেক কষ্ট আছে, অনেক মানুষের কি বলবো, আমি অনেক মানুষের কাছ থেকে অনেক খারাপ ব্যবহার পেয়েছি, অনেক অসম্মান পেয়েছি, কিন্তু তাও আমি থেমে থাকিনি। আমি আমার কাজটা করে গেছি এবং আমি সবসময় চাই যে একটা মানুষের মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে এবং পরিচ্ছন্নতা না থাকে, সেই সমাজ, সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। সেই জন্য আমি চাই রবীন্দ্র সরোবরে কাজ করতে নেমে আমি প্রথমেই যেটা করেছি, মানুষকে ডিসিপ্লিন করা এবং রবীন্দ্র সরোবরকে সুন্দর পরিচ্ছন্ন করা। যে আমাদের কলকাতা শহর মধ্যে যদি রবীন্দ্র সরোবর একটা জায়গা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি, সুন্দর করতে পারি, মানুষকে ডিসিপ্লিন করতে পারি, তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং আমরা এখানে যারা উপস্থিত আছেন অনেকেই বিদেশে গেছেন, এসেই ফিরেই তারা বলেন বিদেশটা সত্যি খুব সুন্দর, কিন্তু আমি মনে করি সুন্দর কি, সেখানে ডিসিপ্লিন আছে এবং সেখানে পরিচ্ছন্নতা আছে। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন ডিসিপ্লিন হতে পারবো না? আমরা কেন আমাদের শহরকে পরিষ্কার রাখতে পারবো না? তো সেই নিয়েই আমি আমার কাজ শুরু করি। তবে আমি এখানে একটাই কথা বলবো, আমি যেভাবে কাজ করে, যেভাবে মানুষকে আমি ডিসিপ্লিন করতে চেয়েছি, কিন্তু এই কাজটা ভীষণ শক্ত। মানুষকে ডিসিপ্লিন করা খুব শক্ত। তারা তাদের নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখে, কিন্তু বাইরে বেরিয়ে তারা সেই জিনিসটা কখনোই করে না। আমার সঙ্গে অনেক ঝামেলা হয়, আমার সঙ্গে অনেক অশান্তি হয়, কিন্তু আমি আমার কাজ ছেড়ে পিছিয়ে যাই না। আমি বলেই যাই, আজ এত দীর্ঘ 25 বছর ধরে আমি এখানে কাজ করছি, কিন্তু আমি ডিসকোয়ালিফিকেশন যে আমি মানুষকে আমি ডিসিপ্লিন করতে পারি, এখনও পারিনি। কিন্তু আমি তাদের সব সময় বোঝাই, আমি থেমে থাকিনি, বোঝাই এবং আমি বিশ্বাস করি যে একটা কথা রোজ বলতে বলতে একদিন আমি নিশ্চয়ই সাফল্য পাবো। এবং আমি পাইনি একদম বলবো না, নিশ্চয়ই পেয়েছি, তবে যেরকমভাবে চেয়েছি আমি সেই রকম অতটা করতে পারিনি। কারণ আমি চাই না আমাকে কেউ ভয় পায়। আমি চাই আমার কথাটা, আমি যে কথাটা বলছি সেই কথাটা তারা বুঝুক
এবং রবীন্দ্র সরোবর বলুন, শহর বলুন, তারা সেটাকে যেন নিজের মনে করে যেন তারা সেই জায়গাটাকে পরিচ্ছন্ন করে। কারণ এটা তো আমাদেরই জায়গা। আমরা যদি ঘরটা পরিষ্কার করতে পারি, তাহলে আমরা কেন আমাদের ঘরের বাইরের জায়গাটা পরিষ্কার করতে পারবো না? এই ভেবে আমি সকলকে বলি। এবং আমার অনেক অভিজ্ঞতা, আমার অনেক খারাপ অভিজ্ঞতাও আছে, ভালো অভিজ্ঞতাও আছে। রবীন্দ্র সরোবরের সকল মানুষ আমাকে ভালোবাসে। তারা যদি এত ভালো না বাসতো হয়তো আমি এইরকম সাফল্য পেতাম না। কিন্তু তবুও বলবো, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ যে তারা যেন ঘরের মতো শহরটাকে পরিষ্কার রাখে। তারা একটা কিছু খাবার খেয়ে সেইটা যেখানে সেখানে ফেলা, বা যেখানে সেখানে থুতু ফেলা, বা যেখানে সেখানে টয়লেট করা, এগুলো যেন তারা না করে। শহরটা তো আমাদেরই। আমাদের শহরে যদি বাইরের লোক কেউ আসি, যদি বলে কলকাতা শহরটা কি নোংরা, তখন তো আমাদেরই খারাপ লাগবে। আমাদেরই ভালো লাগবে না যে রবীন্দ্র সরোবরে কেউ যদি বেড়াতে গিয়ে বলে রবীন্দ্র সরোবরটা কি সুন্দর হয়েছে, আগে কি ছিল, কি হয়েছে, তখন তো আমার খুব ভালো লাগে। আমি তখন তাদেরকে বলি, না, আমি যতটা চেয়েছিলাম ততটা আমি পরিষ্কার করতে পারিনি, হয়তো করেছি, কিন্তু একটা মানুষ সব সময় একা সব কাজ করতে পারে না। তাকে সাহায্য করবার জন্য সরকারের সাহায্য দরকার হয়, কিন্তু সেই সাহায্যটা আমি পাই না। সেটা পাওয়াটা খুব জরুরি। সরকারের উদ্যোগ থাকাটা দরকার। যেসব লোক কাজ করছে, যেসব লোক কাজের জন্য রাখা হয়েছে, তারা ঠিক মতো কাজ করছে কিনা সেই নজরদারি করা দরকার। তা না হলে কি করে হবে? রবীন্দ্র সরোবর 100 বছর হলো, কিন্তু রবীন্দ্র সরোবরের জলটা এত পলিউটেড। রবীন্দ্র সরোবরের জল এখনো পর্যন্ত ড্রেজিং হয়নি। রবীন্দ্র সরোবর যে একটা বায়োডাইভার্সিটির যে কতটা ক্ষতি হচ্ছে প্রত্যেক দিন, কেউ ভাবে না। ইকো সেন্সিটিভ জোন, জোরে কোর্টের অর্ডার, আমি অনেক মামলা করেছি, আপনারা জানেন। এই যে রবীন্দ্র সরোবরে ছট পুজো হতো, এই ছট পুজোটা আমি মামলা করেই বন্ধ করেছি। কারণ একটা স্ট্যাগন্যান্ট ওয়াটার, সেখানে যদি 30,000 লোক একসঙ্গে পুজো করে, নোংরা করে, বা তেল, ঘি, দুধ এইসব ফল ফেলে, তাহলে তো 1 বছরের পরিশ্রম একদিনেই নষ্ট হয়ে যায়। কিন্তু সেই পরিশ্রমটাকে সাফল্যমণ্ডিত করার জন্য কিছু সবাইকে এগিয়ে আসতে হয় যে না, আমরা এটা করবো না, আমাদের জায়গা, এটা আমরা নোংরা করবো না। কোর্টের অর্ডার আছে, কোর্টের অর্ডার মানতে কেউ বাধ্য হয় না। আমি সবাইকে গিয়ে গিয়ে বলি, না এটা করো না, ওটা করো না। কিছু লোকের কাছে আমি খুব খারাপ যে আমি সবসময় এগুলো বলি, কিন্তু খাবারটা খেলে তো হলো না। খাবার খেয়ে সেই জায়গাটা আমি নোংরা করছি, কিন্তু সেই নোংরাটা করার জন্য যে মানসিকতার দরকার হয়, সেই মানসিকতা মানুষের নেই। তা আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, আমি যে কাজ করছি, আপনারা আপনাদের বাড়ির সামনেটা, বাড়ির রাস্তাটা পরিষ্কার করুন। এই যে আজকাল এত হয়েছে, আমি একটা খুব বলছি একটা কথা, এখানে হয়তো অনেকে আছেন অসন্তুষ্ট হবেন আমার কথাটা শুনে। এই যে কুকুর পোষা, ঠিক আছে, কুকুরকে সবাই ভালোবাসে, এটা ভালোবাসারই একটা অঙ্গ, কিন্তু যেখানে সেখানে কুকুরকে পটি করা, যেখানে সেখানে কুকুরকে টয়লেট করানো, এটা ঠিক না। লোকের বাড়ির সামনেটা আমি কেন করাবো? আমি রাস্তাঘাটে যেখানে সেখানে আমি কেন কুকুরকে পটি করাবো? এইগুলো যদি সবাই একটু ভাবে। এই যে এখন খাবার দেওয়া শুরু হয়েছে, আমি আজকে সকালবেলায় দেখলাম রাস্তার ওপর কেউ একজন হয়তো 3টে জায়গায় একটা কাগজ পেতে ভাত দিয়ে গেছে। কুকুর সেই ভাতগুলো খায়ও না, কিন্তু সেগুলো সব নোংরা হচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা করি কাজ, তাহলে আমরা শহরকে কি করে পরিষ্কার করবো আপনারাই বলুন। কিন্তু একটা নির্দিষ্ট সবকিছু কোর্ট দিয়ে বা সবকিছু আইন দিয়ে হয় না, নিজের ভেতর থেকেও কিছু করতে হয়, নিজের ভেতর থেকেও ভাবতে হয় আমার শহরটাকে আমি কি করে পরিষ্কার করবো। যারা কুকুরকে, দেখুন সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসছে যে সারমেয় যারা পুষবেন তারা বাড়িতে খাবার খাওয়ান, বাড়ি যেখানে সেখানে নয়। যত্র তত্র কুকুরকে খাবার খাইয়ে কুকুর খাচ্ছে না। এই যে রবীন্দ্র সরোবরে এত কুকুর, রবীন্দ্র সরোবরে এত বাচ্চা আসছে, রবীন্দ্র সরোবরে সিনিয়র লোকেরা আছে, তারা সবসময় খুব জোরে জোরে হাঁটতে পারেন না, কিন্তু কোনো কুকুররা তো অবলা জীব, তারা যদি হঠাৎ করে তাদের কিছু হয়, আমাদের যেমন মুড অফ হয় তাদেরও তো মুড অফ হয়, কোনো সময় হয়তো তারা এসে কামড়ে দিল, তাহলে তার ফলটা একটা রবীন্দ্র সরোবরটা একটা রবীন্দ্র স্বাস্থ্য উদ্ধারের জায়গা, সেখানে মানুষ স্বাস্থ্য উদ্ধারের জন্য এসে যদি কুকুরের কামড় খেয়ে বাড়ি যায়, সেটা নিশ্চয়ই কেউ আমরা চাইবো না। কিন্তু সেই জন্য আমরা সবসময়, বিশেষ করে আমি বলি, যেখানে সেখানে কুকুরকে রবীন্দ্র সরোবরে খাবার দেবেন না। যেখানে সেখানে খাবার দিলে ওরা যেখানে সেখানে শুয়ে থাকবে, যেখানে সেখানে আপনি হাঁটতেন, ওর ল্যাজে পা পড়লো, আপনাকে অমনি কামড়ে দিল। এই জিনিসগুলো আমি সকলকে শেখাতে চাই, বলতে চাই যে আপনারা এগুলো মেনটেন করুন। এগুলো মেনটেন না করলে আমরা কোনো দিন একটা জায়গায় পৌঁছতে পারবো না। আমরা যেমন আমাদের ঘরটাকে রোজ পরিষ্কার করি, আমরা আমার বাড়ির সামনেটাকে রোজ পরিষ্কার করব। আমরা যেখানে যাব, রবীন্দ্র সরোবরে যদি আপনারা নিশ্চয়ই যান, সেখানে গিয়ে আমরা যেখানে সেখানে তা নোংরা করবো না।
যেখানে সেখানে খাবার খেয়ে ফেলবো না, যেখানে সেখানে প্লাস্টিক নেওয়া বারণ, প্লাস্টিক নিয়ে ঢুকে আমরা প্লাস্টিক ফেলবো না, আমরা গাছের গোড়ায় খাবারটা খেয়ে বাসনটা গাছের গোড়ায় দেবো না। এইসব জিনিসগুলো রবীন্দ্র সরোবরে আমি এখনও বন্ধ করতে পারি। কাজেই কেউ যদি বলে আমি কাজ করেছি, হ্যাঁ করেছি, কাজ করেছি, চেষ্টা করে যাচ্ছি, হয়তো জানি না, হয়তো কোনোদিন হবে, আমার আশা পূর্ণ হবে। কিন্তু আমি সকলকে এইটুকু বলবো যে সবাই গাছ লাগান। গাছ লাগানোটা একটা উদ্যোগ, কিন্তু গাছ শুধু লাগালেই হবে না, সেই গাছটা বাঁচছে কি না সেটাও আমাদের দেখতে হবে। যে গাছটা আপনি যদি একটা গাছও লাগান, সেই একটা গাছকে আপনি বাঁচান, বাঁচানোটা সবচেয়ে বড় জরুরি। আমি এবছরে আমি 220টা গাছ লাগিয়েছি, কিন্তু আমি রোজ দেখি কটা গাছ মরে গেল, কটা গাছ বেঁচে থাকলো। তো সেই গাছটা লাগালেই হবে না, চারাটা লাগিয়ে চারাটাকে বড় করতে হবে, তবেই আমরা সেই ফলটা পাবো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার। আমি শেষ করছি। দিদিকে অনেক ধন্যবাদ। আমরা যত শুনি তত শিখি, শেখার শেষ নেই। এই রকম মণিমাণিক্য যে ছড়িয়ে আছে, তো পুলক না আবিষ্কার করলে আমরাও হয়তো জানতে পারতাম না। অনেক ধন্যবাদ দিদিকে।